আর সাংবাদিকদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ মাধ্যম, স্তম্ভ। সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র অর্থহীন হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি সাংবাদিকতাকে কখনোই চ্যালেঞ্জের মধ্যে ফেলা উচিত নয়। স্বাধীনভাবে সঠিক সাংবাদিকতা যেন করতে পারে, এই জন্য পরিবেশ তৈরি করে দেয়া আমাদের সকলের দায়িত্ব। যে সমস্ত কাণ্ডজ্ঞানহীন লোক এ সমস্ত কাজ করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আর রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া উচিত যে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। একজন রাজনীতিতে একটা পার্টি যেমন গুরুত্বপূর্ণ, রাজনীতিতে একইভাবে সাংবাদিকতাও খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কাঠামোতে সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমি মনে করি তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত। এখন পর্যন্ত নির্বাচনে যে পরিবেশ তৈরি হয়েছে, আমার বিবেচনায় এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। বাকিটা নির্ভর করবে নির্বাচনের দিন আইন শৃঙ্খলা বাহিনী সহ রাজনৈতিক দলগুলো কি ব্যবহার করে। আইন শৃঙ্খলা বাহিনীর দুটো ভাগ আছে, একটা মিলিটারি প্রশাসন আর একটা সিভিল প্রশাসন। মিলিটারি প্রশাসন অনুমতি পেয়েছে যে তারা নির্বাচনের সেন্টারের আঙিনা পর্যন্ত যেতে পারবে, ক্ষেত্র মতে তারা ভিতরেও ঢুকতে পারবে। আর সিভিল প্রশাসনকে আমি একটা ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা ঝুঁকিপূর্ণ সেন্টারে সিসিটিভি ক্যামেরা ফিট করেছে। এই বিবেচনায় অন্তত পক্ষে দিরাই সল্লায় ছোটখাটো কিছু ঘটনা ছাড়া বাকি পরিবেশ ঠিক আছে। ছোটখাটো যে কয়টা ঘটনা ঘটেছে এগুলো না ঘটলে ভালো হতো, যেমন ব্যানার ছিঁড়ে ফেলা, ফেস্টন ছিঁড়ে ফেলা, একজন আরেকজনকে টিজ করা। আমি প্রত্যাশা করব যে একদিন আছে, ওই একদিনে রাজনৈতিক দলগুলো আরো দায়িত্বশীল আচরণ করবেন।